এম ব্লগ অবস্থা খুবই খারাপ। এক পিকআপে যাইতে হবে। মেন রোডের অবস্থা আরো খারাপ। তো অফিস থেকে বেরোইলাম, প্রচন্ড বৃষ্টি পড়তেছে। এখন কিছু করার নাই, বাসায় তো যাইতে হবেই। কিন্তু হেলমেটের ভাইজর যাচ্ছে ঘোলা হয়ে, এটার জন্য কি করব বুঝতেছি না। ফগ লাইটটা যদি এখন একটু কাজে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো বৃষ্টির দিনে পরপর দুইটা ব্লগ মনে হয়। সামনে কিছুই দেখা যেতেছে না ভাইজারে। আপার ডিপার জ্বালাবো কিনা। আল্লাহ জানে কত পরিমাণ পানি জমছে। তো গত ব্লগে যে শর্টকাটটার কথা বলছিলাম, ওই শর্টকাটটা এখন মারবো, দেখি কতটুকু পানি উঠছে। সকাল থেকে বৃষ্টি নামছে, তো সকালে একটু কম ছিল, আবার বাড়ছে, আবার কমছে, এখন তুমুল পরিমাণে শুরু হয়েছে। তো যেটা দেখলাম, কিছু কিছু জায়গায় মনে হয় 4 নাম্বার না 3 নাম্বার বিপদ সংকেত দিচ্ছে। এখানেও ভালোই পানি জমছে। মহাখালীর দিকে যত যাইতেছি তত বেশি পানি জমে আছে। ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকবো। আল্লাহ জানে আমার ব্যাগে ল্যাপটপ, হার্ড ড্রাইভ, কত কিছু, 360 ক্যামেরা। প্রচন্ড বৃষ্টি পড়তেছে। আলটিমেট টেস্ট হয়ে যেতেছে ওয়াটার প্রুফিং এর। বনানীর এদিকে ভালোই পানি জমছে এলাকার মধ্যে। মেন রোড দিয়ে যাইতেছি না, কারণ মেন রোডের অবস্থা আরো খারাপ। ট্রাফিক অ্যালার্ট গ্রুপে দেখলাম ওই দিক দিয়ে পুরাই জ্যাম হয়ে আছে, ম্যাপেও দেখলাম। তো এই জন্য আর কি ভিতর দিয়ে বেরোচ্ছি। আজকে রাস্তায় দাঁড়ায় যে ক্যামেরা খুলবো, ওটা খোলারও আসলে সুযোগ নাই। তো আজকে দেখি ক্যান্টনমেন্টের ভিতরে আসলে ক্যামেরাটা নিয়েই ঢুকতে হবে, যদি আটকায় তাহলে বলবো। দেখছেন এই জায়গা দিয়ে কতটা জ্যাম, এই জন্য একটু ভিতর দিয়ে আমরা আসলাম। এদিক দিয়ে প্রচুর পানি জমছে, এক টানে চলে যাই আস্তে আস্তে। প্রচন্ড পানি জমছে।
চলে আসছি, আল্লাহ জানে ক্যান্টনমেন্টটা আটকায় কিনা এই ক্যামেরার জন্য। আজকে যদি একটু ছাড় দেয়। ঢুকে গেছি গাড়ির পিছন দিয়ে, কারণ আটকাইলে শুধু শুধু ঘুরা যেতে হবে। এখন আবার ইসিবি চত্বর হয়ে অবস্থা খুবই খারাপ। এক পিক আপে যাইতে হবে। ক্যান্টনমেন্টের এদিক দিয়ে তো তাও এতটুক পারি। এখন যদি আমি আগারগা তালতলা ওই সাইড দিয়ে যেতাম বা ইসিবি চত্বর দিয়ে যেতাম, তখন তো অবস্থা আসলে আরও খারাপ হয়ে যেত। কারণ ওই জায়গায় আসলে মাঝে মধ্যে কোমর পর্যন্ত পানি উঠা যায়। আর আজকে যেহেতু সকাল থেকেই বৃষ্টি হইতেছে একবারে মুষলধারে, তো আমার মনে হয় অলরেডি ডুবে গেছে ওই জায়গা। তো এটা হইলো মিনিমাল এতটুক আসলে পানি না খায় আপনি আসতেই পারবেন না আজকে যে অবস্থা। দেখেন বৃষ্টির দিনও ক্যান্টনমেন্টে ঢুকছি দেখে আমরা এখানেও সিগন্যাল মেনটেন করতেছি, কিন্তু ক্যান্টনমেন্টের বাইরে গেলেই আবার আমরা যেই লাও সেই করি। আমরা কেন পারি না আসলে ক্যান্টনমেন্টের বাইরেও ক্যান্টনমেন্টের মতো এরকম রুল মেনটেন করতে? এরকম সিস্টেম কেন করা পসিবল না? তো বের হয়ে গেছি ক্যান্টনমেন্টে। এখন 10 নম্বরের পানিটা খাইতে পারবো না, মিরপুর 13 নম্বর দিয়ে ঢুকে যেতে হবে এলাকার ভিতর দিয়ে। এলাকার ভিতরে পানিটা কম। আমি জানি না আমার অ্যাকশন ক্যামেরা চার্জ আছে কিনা বা এখনো কাজ করতেছে কিনা। যে পরিমাণ বৃষ্টি, এত বৃষ্টিতে কোনো সময় আমি শ্যুট করি নাই ব্লগ। বৃষ্টির ভিতরে হেলমেট পরে চালানো কষ্ট, না পরে চালানো আরো কষ্ট, কারণ সামনে কিচ্ছুই দেখবেন না, চোখে এরকম পরিমাণের পানি ঢুকে, আর পড়লে হয়ে যায় ঘোলা। তাও তো হুন্ডা চালানো যায়। আমার কাছে সবচেয়ে কঠিন লাগে সত্যি কথা বলতে এই বৃষ্টির মধ্যে গাড়ি চালাইতে, তাও আবার এলাকার ভিতরে। আমি চিন্তা করতেছি এই জায়গায় কয়টা দিন পরে তো হাট বসবে, তখন এরকম বৃষ্টি হলে এই রোড দিয়ে ঢুকাই যাবে না, সব জায়গায় জ্যাম লেগে যাবে। এদিকে এদিকে ভালোই বড় ওই হাট হয় প্রত্যেকবার চিন্তা করি এদিক থেকে এসে গরু নিব, কিন্তু সবসময় ছোটবেলা থেকে আসলে গাবতলি লাস্ট পর্যন্ত নেওয়া হয় সব হাট ঘুরেও। আল্লাহ জানে আমার ল্যাপটপ ঠিকঠাক আছে কিনা। কাঁধের ব্যাগে পানি পড়ে ঢুকে নাই তো, এমনিও ব্যাগ ওয়াটার প্রুফ, এর উপরে আবার আরেকটা কাভারও দিছি। তো এরপরেও যদি না হয় তাহলে আসলে আর তো কিছু করার থাকবে না। আর বৃষ্টির দিনগুলোতে গাড়ি নিয়ে যে যাব, আজকে আমার গাড়ি বাইরে পার্ক করে রাখছিলাম, সকালবেলা কে যেন ওই জায়গার ভিতরে আমার পিছনের দরজা একদম হচকায় দিয়ে গেছে। আমার ছোট ভাই ওদিকে বসে বসে আমি কাজ করাইছি গ্যারেজে। আমাদের এই জায়গায় তো আসলে আমাদের এই যে হুট করে সারাদিন 2-1 দিন বৃষ্টি নামে, এতেই আমরা কত হতাশ হয়ে যাই।
কিন্তু পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যে জায়গায় আসলে মাসে 30 দিনের ভিতরে 20 দিনই বৃষ্টি পড়ে। যেরকম ধরেন আপনাদের সবারই চেনা আসলে কানাডার ভ্যাঙ্কুভার। তো ওই জায়গায় আসলে প্রত্যেক মাসে দেখা যায় 20 দিনের বেশিও বৃষ্টি থাকে। 10 নম্বরেও পানি উঠে গেছে মনে হয় ভালোই, এদিকেও পানি, এই যে দেখেন দুই পাশে ফুটপাত দেখা যায় না। তো 10 নম্বর গোলচক্কর আর ঘুরবো না, এই ডান পাশে হোপের এদিক দিয়ে ঢুকে যাবো। 10 নম্বর গেলে এখন ওই জায়গায় মনে হয় প্রচণ্ড পানি উঠে গেছে অলরেডি, ওই জায়গাটা একটু নিচু। বাবা, বা দিকে যাবো, এদিকে তো পুরা পানি দিয়ে ভরা। যাক, সিএফ এর রেইন টেস্টও হয়ে গেল। ক্যান্টনমেন্টে যে আজকে ঢুকছি, ফগ লাইট জ্বালায় ঢুকছি, আমার নিভাবো নিভাবো কইরা আর মনেই ছিল না। এই যে দেখেন 10 নম্বর ডুবে গেছে। বৃষ্টিতে পানি, বেশি পানি হইলে আসলে যেন পানি না ঢুকে সেজন্য একটা পিক আপ স্টেডি রেখে এরপরে চালাইতে হয়। আমার মনে হয় এটা সবাই জানেন, তাও বললাম আর কি। তো অলমোস্ট চলেই আসছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন অ্যান্ড অ্যাভয়েড অটো রিক্সা। আসসালামু আলাইকুম।